রাজ্যের সব থেকে বড় খবর, হাইকোর্টে একের পর এক ধাক্কা খাচ্ছে রাজ্য সরকার, আর তাতে মুখ পুড়ছে মমতা সরকারের। এবার দাড়ি ভিটকাণ্ডে হাইকোর্টে মুখ পুড়ল মমতা সরকারের। 2018 সালের 20 সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাড়িভিট হাই স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল। সেই সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ওই স্কুলের 2 প্রাক্তন পড়ুয়া। সেই সময় পুলিশের গুলিতেই 2 যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ উঠে, যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করে পুলিশ। এরপর হাইকোর্টে মামলা হয়। 2023 সালের মে মাসে বিচারপতি রাজশেখর মান তার সিঙ্গেল বেঞ্চ দাড়িভিট কাণ্ডে এনআইয়ের তদন্তের নির্দেশ দিয়েছিল। বিচারপতি যখন এনআই তদন্তের নির্দেশ দিয়েছিল, তখন বিচারপতি রাজশেখর মান তা জানিয়েছিলেন, আবেদনকারী সিবিআই তদন্তের আবেদন জানিয়েছিলেন। কিন্তু তথ্য খতিয়ে দেখে আদালত মনে করছে এই ঘটনায় তদন্তে উপযুক্ত সংস্থা হলো এনআইএ। এরপর সিঙ্গেল বেঞ্চের এনআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। এরপর আজ ছিল সেই মামলার শুনানি। কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। অবশেষে রাজ্যের আবেদন খারিজ করে দিল বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, এনআইএ এই মামলার তদন্ত করছে, তাতে হস্তক্ষেপ করবে না আদালত।